তুমি যখন নিজের পথ নিজে বেছে নিতে চাও, তখনই সমাজের চোখে তুমি আলাদা হয়ে পড়ো। এই আলাদা হওয়াটাই একসময় অপরাধের মতো দেখায়, কারণ তুমি তখন আর সেই চেনাজানা নিয়মের ভেতরে থাকো না, যে নিয়মে সবাই অভ্যস্ত। সমাজ চায় সবাই এক রকম হোক, যেন চিন্তাধারার মধ্যে কোনো ভিন্নতা না থাকে। কেউ নিজের মতো আলাদা করে ভাবলেই সেটা অস্বস্তির হয়ে ওঠে, আর তখনই প্রশ্ন ওঠে, তুমি এমন কেন, এত ভিন্ন কেন? তুমি হয়তো এমন একটা জীবন বেছে নিয়েছ যেখানে নাম, খ্যাতি, বাহ্যিক সাফল্যের চেয়ে তোমার নিজের শান্তি ও স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ। তুমি হয়তো চাকরির লোভে না গিয়ে নিজের একটা ছোট উদ্যোগ গড়তে চেয়েছ। হয়তো তুমি রোজকার দৌড়ের বাইরে থেকে নিজের সময়টাকে মূল্য দিয়েছ। কিংবা তুমি হয়তো সমাজের প্রচলিত রীতি না মেনে নিজের বিশ্বাস অনুযায়ী চলছ। ঠিক তখনই মানুষ তোমার দিকে আঙুল তোলে, কারণ তাদের চোখে তুমি ব্যতিক্রম, আর ব্যতিক্রমদের সমাজ সহজে মেনে নিতে পারে না। তুমি যদি কারো মতামতের সঙ্গে একমত না হও, যদি নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাও, তাহলে সমাজ সেটা দেখে আত্মম্ভরিতা হিসেবে। অথচ এই স্বাধীনতাই তো মানুষের স্বাভাবিক অধিকার। কিন্তু সমাজ চায় তুমি যেন নিজের ইচ্ছেতে না, তাদের মতে চলো। কারণ তারা ভাবে তুমি যেভাবে চলছ সেটা বিপদ ডেকে আনতে পারে, সেটার কোনো নিরাপত্তা নেই। অথচ এই নিরাপত্তা যে কেবল এক বিভ্রম, সেটা তারা কখনো বুঝতে চায় না। অনেক সময় তোমার জীবনযাত্রা, পোশাক, কথা বলার ভঙ্গি, এমনকি তোমার চিন্তাভাবনাও হয়ে যায় বিচারযোগ্য। তুমি হয়তো নিঃশব্দভাবে চলতে চাও, কারো পেছনে না গিয়ে নিজের সময়েই এগোতে চাও, কিন্তু তাতেই অনেকে প্রশ্ন তোলে, তুমি কি নিজেকে অনেক কিছু ভাবো? আসলে তারা ভয় পায়, কারণ তুমি সেই ফ্রেমটা ভেঙে ফেলেছ যেটাতে সবাইকে আটকে রাখা হয়। তুমি সাহস দেখিয়েছ নিজের মতো পথ খুঁজে নিতে, আর সাহস দেখানো মানুষগুলো সমাজের চোখে অবাধ্য। তুমি যদি একা থাকো, সেটা অসামাজিকতার প্রমাণ হয়ে যায়। তুমি যদি সম্পর্ক নিয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাও, সেটা হয়ে ওঠে অপরাধ। তুমি যদি সংসার না করে নিজের স্বপ্ন গড়তে চাও, তবে সেটা দায়িত্বহীনতা হিসেবে ধরা হয়। সমাজ চায় না তুমি প্রশ্ন করো, চায় তুমি মেনে নাও। চায় তুমি চুপ থেকো, যেন কোনো আলাদা পথ কেউ খুঁজে না পায়। আর এখানেই নিজের মতো বাঁচার ইচ্ছেটা ধীরে ধীরে অপরাধে রূপ নেয়। মানুষ যখন নিজের স্বাধীনতায় বিশ্বাস করে, তখন সে আস্তে আস্তে ভিড়ের বাইরে সরে যায়। এই সরে যাওয়া নিয়েই যত ভয়, যত রাগ, যত প্রতিরোধ। সমাজ ভয় পায় তুমি যদি আলাদা পথে সফল হও, তাহলে বাকিরাও প্রশ্ন তুলতে শিখবে, তখন আর তাদের কৃত্রিম কাঠামো ধরে রাখা যাবে না। এজন্যই যারা স্বাধীনভাবে বাঁচে, তাদের নিয়ে মিথ্যে কথা ছড়ানো হয়, বদনাম করা হয়, কখনো সরাসরি অপমান করা হয়। কারণ তাতে করে তোমাকে আবার সেই চেনা রাস্তায় ফিরিয়ে আনা যায়। তুমি হয়তো খুব সাধারণভাবে বাঁচতে চেয়েছিলে, নিজের মতো, কারো ক্ষতি না করে, কারো মতো না মেনে। কিন্তু তাতেই শুরু হয় গোপন বিদ্বেষ, কারণ তুমি তখন সমাজের আয়নায় ফাটল ধরিয়ে দাও। তুমি দেখিয়ে দাও অন্যরকমভাবে বাঁচাও সম্ভব। আর সেটাই হয়ে ওঠে সমাজের চোখে এক বিপজ্জনক বার্তা। তারা তখন চায় তোমার গল্পটা যেন চাপা পড়ে যায়, যেন অন্য কেউ আর এই সাহস না পায়। তোমার এই স্বাধীনচেতা মনটা হয়তো সবসময় মুখে কিছু বলে না, কিন্তু তোমার নীরব সিদ্ধান্তগুলোই অনেকের জন্য একটা প্রতিচ্ছবি। তারা নিজের জীবনের অসম্পূর্ণতাগুলো তোমার ভেতর খুঁজে পায়। তখন তারা চায় তোমাকে থামিয়ে দিতে। কারণ তুমি চলতে থাকলে তাদের ভেতরের ভাঙা স্বপ্নগুলো আরও প্রকট হয়ে উঠবে। তুমি হয়তো এমন একটা মানুষ যে ভুলগুলো নিজের করে নেয়, নিজের জীবন নিজের শর্তে সাজায়, আর এই স্বাধীনতাই হয়ে যায় সবচেয়ে বড় অপরাধ। সমাজ চায় তুমি অনুসরণ করো, কিন্তু কখনোই নেতৃত্ব দিও না। তুমি যদি নিজের মতো পথ খোঁজো, তবে সেটা তারা ব্যাখ্যা করে বেয়াদবি, অহংকার বা অন্যরকম বলে। অথচ তুমি কেবল নিজেকে বাঁচাতে চেয়েছিলে নিজের মতো। এভাবেই সমাজ প্রতিনিয়ত তোমাকে শেখাতে চায়, নিজের মতো বাঁচা মানে একঘরে হয়ে যাওয়া, প্রিয়জনদের হারিয়ে ফেলা এবং চুপ করে থাকা। তারা জানে যদি তুমি কথা বলতে শেখো, তাহলে অনেকেই প্রশ্ন করতে শুরু করবে। আর প্রশ্ন তো সমাজকে বদলে দিতে পারে, এই বদলই তারা চায় না। তুমি হয়তো একদিন ধীরে ধীরে সরে যাচ্ছ পরিচিত মুখগুলো থেকে, হয়তো অনেক কাছের মানুষেরাও তোমার ভিন্নতাকে মেনে নিতে পারছে না। কিন্তু জানো, এটা তোমার দোষ না, এটা সেই সমাজের মানসিক সীমাবদ্ধতা,
যেটা এখনো শিখতে পারেনি। সবাই একরকম হবে না, এক পথেই হাঁটবে না, এক ছাঁচে গড়া যাবে না। তুমি যে অপরাধ করনি সেটা তারা বুঝবে না, কারণ তারা চাইবে না বুঝতে। কারণ যদি একবার বুঝে ফেলে, তাহলে তাদের ভিতরেও পরিবর্তনের প্রয়োজন তৈরি হবে। আর সেই পরিবর্তনের মুখোমুখি হতে সবাই প্রস্তুত না। তুমি যদি আজও নিজের মতো করে বাঁচতে চাও, তাহলে জানো তুমি একা নও। তোমার মতো অনেকেই আছে যারা নিজেদের মতো বাঁচতে গিয়ে সমাজের অপমান, অবজ্ঞা আর একাকিত্বের মুখোমুখি হয়েছে। কিন্তু তারা থামেনি, কারণ তারা জানে নিজের মতো বাঁচার চেয়ে সুন্দর আর কিছু নেই। তবে সেই পথটা সহজ নয়, মসৃণ নয়, কিন্তু সত্য। এই সত্যই একদিন সমাজের ভিতরে আলো এনে দেবে। হয়তো ধীরে ধীরে মানুষ বুঝবে নিজের মতো বাঁচাটা অপরাধ না, বরং সেটা একটা দায়িত্ব, নিজের কাছে, নিজের আত্মার কাছে। আর যতদিন না সে বোধ আসে, ততদিন তোমার লড়াইটাই সমাজকে শেখাবে ভিন্ন হওয়া মানেই দুর্বল না, বরং সেটাই দৃঢ় শক্তির প্রমাণ। তুমি যখন নিজের মতো বাঁচার সিদ্ধান্ত নিয়েছ, তখন সেটা শুধু তোমার ব্যক্তিগত ইচ্ছা নয়, এটা হয়ে ওঠে একটা প্রতিবাদ। এই প্রতিবাদটা নিঃশব্দ, কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী। কারণ তুমি কারো বিরুদ্ধে চিৎকার করো না, তর্ক করো না, শুধু নিজের বিশ্বাসে দাঁড়িয়ে থাকো। এই দাঁড়িয়ে থাকাটাই ধাক্কা দেয় বহু বছরের গেঁথে থাকা সমাজ চেতনায়। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক অদৃশ্য লড়াই, যেখানে একদিকে তুমি আর অন্যদিকে গোটা সমাজ। এই সমাজ তোমাকে ভাঙতে চায় বারবার, কারণ তুমি তাদের নিয়মে হাঁটো না। তারা তোমার চারপাশে তৈরি করে ভুল বোঝাবুঝির দেয়াল, ভুল ব্যাখ্যার ফাঁদ। তারা চায় তুমি নিজের অবস্থান নিয়ে সন্দেহে ভোগো, নিজের বিশ্বাস নিয়ে দ্বিধায় পড়ো। কারণ তারা জানে একজন মানুষ যতই আত্মবিশ্বাসী হোক না কেন, বারবার প্রশ্নের মুখে পড়লে একসময় সে ক্লান্ত হয়। আর এই ক্লান্তিটাকেই তারা চায়। তারা চায় তুমি নত হও, নিজেকে পাল্টাও, তাদের মতো হয়ে যাও। কিন্তু তুমি জানো, নিজেকে মিথ্যা করে অন্যদের মতো হওয়া মানে নিজের আত্মাকে ধ্বংস করা। তুমি জানো, যদি আজ মাথা নত করো, তবে কাল আর দাঁড়াতে পারবে না। তাই তুমি দাঁড়িয়ে থাকো। মুখে হাসি না থাকলেও, চোখে আসার আলো না থাকলেও তুমি জানো, এই লড়াইয়ের শেষে এক রকম মুক্তি আছে। সেই মুক্তির স্বাদ তোমার মতো করে বাঁচা মানুষ ছাড়া কেউ বোঝে না। সমাজ হয়তো তোমার পোশাক নিয়ে কথা বলবে, তোমার লাইফস্টাইল নিয়ে রটনা ছড়াবে, তোমার সাফল্যকে কাকতালীয় বলবে, তোমার ব্যর্থতাকে তোমার দম্ভের ফল বলে দাগিয়ে দেবে। তারা চায় তুমি ব্যথা পাও, দমে যাও। কিন্তু তুমি জানো, এই কথাগুলো স্রেফ একটা ভয়ের প্রকাশ, তাদের নিজস্ব সীমাবদ্ধতার চিত্র। তারা তোমাকে দেখে নিজেদের অসফলতা মনে করে নিজেদের দুঃস্বপ্নের মুখোমুখি হয়। এজন্যই তোমার স্বাধীনতাকে আক্রমণ করে তারা নিজেদের নিরাপদ রাখতে চায়। তুমি ধীরে ধীরে বুঝে যাও, এই সমাজে সবার গ্রহণযোগ্যতা পাওয়ার চেয়ে নিজের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অনেক বেশি জরুরি। তুমি বুঝে যাও, সবাইকে খুশি রাখতে গিয়ে যদি নিজেকে হারিয়ে ফেলো, তবে কোনো স্বস্তি থাকবে না। তখন আর যেটুকু তুমি আছো, সেটাও থাকবে না। এজন্য তুমি মন খুলে নিজের মতো কথা বলো, নিজের মতো চলো, এবং নিজের মতো জীবন গড়ো। তোমার এই যাত্রা হয়তো ধীরে এগোয়, হয়তো চারপাশে কেউ হাত বাড়িয়ে দেয় না, হয়তো অনেকে তোমাকে তুচ্ছ করে চলে যায়, কিন্তু একদিন ঠিক তুমি বুঝতে পারো, এই একাকিত্বের মধ্যেও আছে এক অদ্ভুত শান্তি। এই শান্তিটাই বলে দেয় তুমি নিজের হয়ে বাঁচছ। আর যেই মুহূর্তে তুমি নিজের হয়ে বাঁচতে পারো, তখন আর কেউ তোমাকে থামাতে পারে না। তুমি হয়তো এখনো প্রশ্ন শুনছ, তুমি এমন করো কেন, এই পথটা কেন বেছে নিলে, সবাই তো একভাবে চলে, তুমি আলাদা কেন? এই প্রশ্নগুলো এখন আর তোমাকে ব্যথা দেয় না, কারণ তুমি জানো, যারা নিজের মতো বাঁচতে জানে না, তারাই অন্যের বেঁচে থাকার ধরন নিয়ে এত ব্যস্ত থাকে। আর তুমি তো জানো, প্রশ্নের মুখে নয়, বরং সময়ের জবাবে সবকিছু স্পষ্ট হয়ে যায়। তুমি যেভাবে নিজের মতো চলতে শিখেছ, তা হয়তো অনেকের কাছে আজও অচেনা। কিন্তু এই অচেনা পথেই জন্ম নেয় নতুন দৃষ্টিভঙ্গি, নতুন চেতনা। তুমি না থাকলে হয়তো কেউ সাহস করত না নিজেকে নিয়ে ভাবতে। তুমি হয়তো জানো না, তোমার এই নীরব অবস্থানই কারো জীবনে আলো হয়ে উঠেছে, কারো ঘুমহীন রাতের সাহস হয়ে দাঁড়িয়েছে। তুমি হয়তো কারো কাছের মানুষ না, কিন্তু অনেকের চোখে তুমি হয়ে উঠেছ এক প্রতীক, একজন মানুষ যে সমাজের চাপে নয়, নিজের বিবেকের নির্দেশে চলে।
আর এই প্রতীকের চেয়ে বড় অনুপ্রেরণা আর কিছু নেই। এভাবেই একসময় সমাজ ধীরে ধীরে বদলাতে শুরু করে। যেদিন মানুষ বুঝবে ভিন্নতা মানেই বিপদ না, বরং বিকাশের দরজা, সেদিন হয়তো নিজের মতো বাঁচা আর অপরাধ থাকবে না। সেদিন কেউ আর তোমার মতো মানুষকে আঙুল তুলে বলবে না তুমি ভুল, বরং বলবে তুমি সাহসী। আর সেই দিনটা আসবেই তোমার মতো মানুষদের কারণেই। তুমি হয়তো ভাবো এই লড়াই শুধু তোমার একার, কিন্তু বাস্তবতা হল প্রতিটা প্রজন্মেই কিছু মানুষ জন্মায় যারা সমাজের তৈরি করা সীমারেখা মেনে নিতে পারে না। তারা চোখে স্বপ্ন নিয়ে আসে না, তারা স্বপ্নের জন্য প্রস্তুতি নিয়ে আসে। তারা বিশ্বাস করে বেঁচে থাকার মানে কেবল নিঃশ্বাস নেওয়া নয়, নিজেকে খুঁজে পাওয়াটাই জীবনের আসল মানে। আর এই খোঁজটাই যখন প্রচলিত পথের বাইরে পড়ে যায়, তখনই সেই জীবনযাপন হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ। সমাজ সবসময় সংখ্যাকে গুরুত্ব দেয়, সত্যকে নয়। কারণ মানুষ যে পথ ধরে চলে সেটাকেই তারা ধরে নেয় সঠিক পথ হিসেবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠদের বিশ্বাস সবসময় সঠিক হয় না। নতুন কোনো সত্যকে গ্রাহ্য করতে তাদের সময় লাগে, কারণ নতুনকে মেনে নেওয়া মানেই পুরনো বিশ্বাস ভাঙা। সেই ভাঙাগুলোই তাদের ভয় দেখায়, অস্থির করে তোলে। আর এই অস্থিরতাই ছুঁড়ে দেয় তোমার দিকে। তারা চায় না তুমি পথ দেখাও। তারা চায় না তুমি অন্যদের ভাবাতে শেখাও যে ভিন্ন হওয়াটাই তো জীবনের সাহসিকতা। তোমার চলাফেরা, চিন্তাভাবনা কিংবা মৌলিকতাগুলো তাদের মধ্যে হীনম্মন্যতা তৈরি করে। তারা নিজের অক্ষমতা ঢাকতে তোমার সাফল্যে দাগ খোঁজে। তারা তোমার আত্মবিশ্বাসকে অহংকার বলে আখ্যা দেয়। কারণ তারা ভীত এই কারণে যে যদি সবাই তোমার মতো ভাবতে শুরু করে, তাহলে তাদের তৈরি করা নিয়মকানুন, ধর্মীয় কিংবা সামাজিক ব্যাখ্যাগুলো ভেঙে পড়বে। এই ভাঙনটাই তারা ঠেকাতে চায়, কারণ সেই কাঠামোই তাদের পরিচয়, আর তুমি সেই কাঠামো ফাটল ধরিয়ে দাও। তুমি যখন নিজের মতো করে চলতে চাও, তখন সেটা কেবল জীবনযাপন নয়, তা হয়ে ওঠে একটি অবস্থান, একটি ভাষাহীন প্রতিবাদ যেটা অন্যদের ভাবিয়ে তোলে। সমাজ তখন তোমার পথ রুদ্ধ করতে চায়। প্রথমে তারা উপহাস করে, তারপর বিরোধিতা করে, পরে ঘৃণা করে। কিন্তু এরপর একসময় আসে যখন তারাই তোমাকে অনুসরণ করতে শুরু করে, যদিও মুখে স্বীকার করে না। তুমি যখন একা এগিয়ে চলো, তখন একসঙ্গে অনেক দরজা বন্ধ হয়ে যায়। প্রিয় মানুষ দূরে সরে যায়, পরিবার বুঝতে চায় না, বন্ধুরা কৌতূহলী হয় না, বরং সন্দিহান হয়ে ওঠে। তখন তোমার চারপাশে নীরবতা, অপমান আর ক্লান্তি জমতে থাকে। কিন্তু এই নিঃসঙ্গতাই একসময় তোমাকে দৃঢ় করে তোলে, যেটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কখনো শেখা সম্ভব নয়। তুমি শিখে যাও, ভালোবাসা চাইতে নেই, সম্মান জোর করে নিতে নেই, আর নিজের পথের জন্য কাউকে বোঝাতে নেই। তোমার এই যাত্রাপথ সমাজের চোখে অদ্ভুত, বিপজ্জনক, কখনো বিদ্রোহী। কিন্তু প্রকৃতপক্ষে এই যাত্রা সমাজের জন্য প্রয়োজনীয়। কারণ প্রতিটা সমাজেই দরকার কিছু মানুষ যারা পথ ভাঙে, নিয়ম এবং প্রশ্ন তৈরি করে, আর জীবনের আসল অর্থ খুঁজে ফেরে। তুমি ঠিক সেই মানুষদের একজন, যে নিজের নিঃসঙ্গতার মধ্যেও আলোর সন্ধান করে। যখন তুমি থেমে না গিয়ে এগিয়ে যেতে থাকো, তখন ধীরে ধীরে পরিবর্তন ঘটতে শুরু করে। যেসব মানুষ আগে তোমাকে নিয়ে সমালোচনা করত, তারাই একদিন তোমার পথ অনুসরণ করে। হয়তো তারা বলবে না তুমি ঠিক ছিলে, অথবা তোমার পথ ধরেই হাঁটবে। এটা সেই নীরব জয়, যেটা চিৎকার করে বলে না কেউ, কিন্তু অনুভব করে গভীরভাবে। তোমার এই লড়াই আসলে কেবল তোমার নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা রাস্তাও। তুমি আজ যেটা নিয়ে যুদ্ধ করছো, হয়তো আগামী দিনে সেটা হবে স্বাভাবিক। তুমি যে সমাজে আজ আলাদা, সেই সমাজ একদিন তোমার মতো করেই ভাবতে শিখবে। তখন আর নিজের মতো বাঁচা অপরাধ হবে না, তা হয়ে উঠবে আত্মমর্যাদার পরিচয়। এই পথ কঠিন, দীর্ঘ, আর মাঝে মাঝে একেবারে নিঃসার মনে হয়। কিন্তু ঠিক এই পথেই জন্ম নেয় নতুন এক পৃথিবীর সম্ভাবনা, যেখানে মানুষ নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে শিখবে, নিজের মতো করে জীবন গড়ার সাহস পাবে, আর সমাজ সে শেখে সময় নিয়ে হলেও শেষমেশ বদলে যায়, শুধুমাত্র তাদের জন্য যারা নিজের মতো বাঁচার অপরাধে অপরাধী হয়নি, বরং গর্বিত থেকেছে সেই অপরাধ নিয়েই। তুমি যখন নিজের মতো বাঁচার জন্য দৃঢ় হয়ে দাঁড়াও, তখন জীবনের মানে পাল্টে যায়। চারপাশের প্রতিটা শব্দ, প্রতিটা চাহনি, প্রতিটা দূরত্ব
সবকিছু এক এক করে তোমার ভেতরে নতুন এক জগৎ তৈরি করে। এই জগৎটা একেবারেই তোমার নিজের। এখানে কোনো মুখোশ নেই, নেই কোনো প্রমাণ দেওয়ার তারা, নেই কারো কাছে গ্রহণযোগ্য হবার অসহ্য চাপ। কিন্তু এই নির্জনতা যেমন শান্তির, তেমনি পরীক্ষারও। কারণ তুমি তখন বুঝে যাও, স্বাধীনতা মানেই কেবল মুক্তি নয়, এটা এক ধরনের দায়িত্ব। এই দায়িত্বটা কারো ওপর চাপিয়ে দেওয়া নয়, এটা নিজের ভেতর থেকেই উঠে আসে। তুমি যেদিন নিজের মতো বাঁচার সিদ্ধান্ত নিয়েছ, সেদিন থেকে তোমার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ব্যর্থতা সবকিছুই তোমার নিজের হয়ে গেছে। এখন আর তুমি ব্যর্থ হলে কাউকে দোষ দিতে পারো না, কারণ তুমি তো নিজের পথ নিজেই বেছেছ। তাই এই পথে শুধুই সাহস নয়, লাগবে আত্মসমালোচনার মানসিকতাও। এই জায়গাটাই সবচেয়ে কঠিন, কারণ নিজেকে প্রশ্ন করা, নিজেকে থামিয়ে ভাবা, এটা অনেক বেশি শক্তিশালী চ্যালেঞ্জ, যেটা বাইরের সমালোচনার থেকেও গভীর। তুমি ক্রমশ বুঝতে পারো, এই যাত্রা তোমাকে কেবল সমাজ থেকে নয়, নিজের ভেতরের দুর্বলতাগুলো থেকেও আলাদা করে দেয়। তুমি ধীরে ধীরে চেনো নিজের সীমাবদ্ধতা, নিজের ইচ্ছেগুলোর পেছনের কারণ, নিজের ক্ষোভ, হিংসা, লোভ, সবকিছু। তুমি প্রশ্ন করতে শেখো নিজের প্রতিটি অনুভূতিকে, কারণ তুমি তো আর কোনো নাটকের চরিত্র নও, তুমি নিজের জীবন নিয়ে নিজের মতো করে লিখতে চাওয়া একজন লেখক। এখানে ভুলের দায়ও তোমার, আর সাফল্যের কৃতিত্বও কেবল তোমার। এই আত্মজিজ্ঞাসার জায়গা থেকেই গড়ে ওঠে এমন এক আত্মবিশ্বাস, যেটা বাইরের প্রশংসা বা সমালোচনার ওপরে দাঁড়াতে শেখায়। তুমি তখন বুঝে ফেলো, কে কি ভাবল, কে কি বলল, সেটা তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে না। কারণ এখন তুমি জানো, তুমি কেন এই পথে হেঁটেছ, আর তুমি কোথায় যেতে চাও। এই বোঝাপড়াটাই অন্যদের থেকে তোমাকে আলাদা করে তোলে। কিন্তু এই আলাদা হওয়াটাই তো অনেকের কাছে সমস্যা। তারা ভাবে, তুমি অহংকারী, তুমি নিজের মতো করে চলতে চাও বলে তাদের ছোট করে দেখছ। অথচ বাস্তবতা হল, তুমি কাউকে নিয়ে ভাবছই না। তুমি শুধু নিজের ভেতরের সংঘর্ষ, নিজের লক্ষ্য, নিজের বিশ্বাস নিয়েই ব্যস্ত। তাদের ভুল বোঝার জায়গাটা এখানেই, তারা ভাবে তুমি তাদের বিপক্ষে, কিন্তু তুমি তো আসলে কেবল নিজের পক্ষে। এই নিজের পক্ষে থাকার অবস্থানটাই সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করে এই সমাজ। কারণ বেশিরভাগ মানুষ জন্ম থেকে শিখে এসেছে নিজেকে ভুলে গিয়ে বাঁচো। আর তুমি যখন বলো, আমি নিজের মতো করে বাঁচব, তখন সেটা অনেকের কাছে বিদ্রোহ মনে হয়। তুমি তখন একটা আয়না হয়ে দাঁড়াও, যেটাতে তারা নিজেদের না দেখা মুখ দেখতে বাধ্য হয়। এই আয়নাটা কাউকে স্বস্তি দেয় না, বরং অস্বস্তি থেকে ঘৃণা জন্ম নেয়। কিন্তু তুমি থেমে যাও না। কারণ তুমি জানো, সত্যিকার অর্থে স্বাধীনতা কেবল বাইরের বাঁধন থেকে মুক্তি না, বরং নিজের সমস্ত ভয়ের মুখোমুখি হওয়ার সাহস। তুমি যখন একদিন চুপচাপ দাঁড়িয়ে থেকেও দৃঢ় হয়ে উঠো, যখন প্রতিটা অভিযোগের উত্তর না দিয়েও নিজেকে বোঝাতে পারো, তখনই প্রমাণ হয় তুমি ভেতর থেকে তৈরি হয়ে উঠছ। এভাবেই ধীরে ধীরে, দিন থেকে দিন, তুমি হয়ে ওঠো এমন একজন, যে সমাজ বদলাতে চায় না, কিন্তু সমাজকে নিজের মতো করে চিনতে শেখে। তুমি সমাজকে শত্রু মনে করো না, বরং তার সীমাবদ্ধতাকে বুঝে ফেলো। তুমি জানো, যাদের চোখে তুমি আজ অপরাধী, তাদের অনেকেই একদিন তোমার পথেই হাঁটবে, হয়তো নিজের নামে, নয়তো নিঃশব্দে। তখন হয়তো তোমার নাম কেউ মনে রাখবে না, কিন্তু তোমার সাহস রেখে যাবে একটা দৃষ্টান্ত, যেটা কোনোদিন হারায় না। তুমি ধীরে ধীরে বুঝে ফেলো, পৃথিবীতে কিছু মানুষ জন্মায় আলাদা ছন্দে, ভিন্ন সুরে। তারা মিশে যেতে পারে না ভিড়ের সঙ্গে, একসঙ্গে হাঁটলেও তাল মেলে না সমাজের নিয়মে বাধা পায়। তুমি ঠিক সেই মানুষদের একজন, যার ভেতরের স্বাধীনতার ডাকে বাইরের গর্জন থেমে যায় না ঠিকই, কিন্তু তুমি থেমে যাওয়া শিখো না। তুমি জানো, নিজের মতো করে বাঁচা মানে সবাইকে ছাপিয়ে যাওয়া নয়, বরং নিজের গভীরতাকে ছুঁয়ে দেখা। তুমি যখন নিজের মতো বাঁচো, তখন তুমি ভালোবাসা খুঁজো না বাইরের দিকে, বরং নিজের মধ্যেই তা গড়ে তোলো। তুমি আর কারো স্বীকৃতির অপেক্ষায় থাকো না, কারণ তুমি জানো, সত্যিকারের সম্মান আসে আত্মবোধ থেকে, অন্যের চোখ থেকে নয়। এই জায়গাটা খুবই সূক্ষ্ম, এখানে ভুল করলে মানুষ নিজের অহংকারকে আত্মবিশ্বাস ভাবতে শুরু করে। কিন্তু তুমি জানো, নিজের মতো বাঁচার মানে নিজেকে বড় ভাবা নয়, বরং নিজের ছোট ছোট সত্যগুলোকে ধরে রাখা। তোমার এই সত্যরক্ষার লড়াইয়ে অনেকেই আশেপাশে আবার চলে যায়। কেউ তোমাকে বোঝার ভান করে, কেউ বোঝেও, আবার কেউ কখনোই বুঝবে না।
তুমি এদের কারোর ওপর নির্ভর করো না, কারণ তোমার চোখে সবচেয়ে বড় সম্পর্কটাই হচ্ছে নিজের সঙ্গে সম্পর্ক। তুমি বুঝে গেছো, যার নিজের সঙ্গে বোঝাপড়া নেই সে আর কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না। তোমার এই আত্মিক বোঝাপড়াই তোমাকে গড়ে তোলে এক অনন্য ভিত্তিতে, যেখানে তুমি কাউকে ছোট না করে নিজের অবস্থানকে শক্ত করে তোলো। তুমি তর্কে যেও না, তুমি প্রমাণ দিতে চাও না, তুমি কেবল চলতে থাকো। সময়ের সঙ্গে সঙ্গে তুমি উপলব্ধি করো, সবচেয়ে বড় শক্তি আসলে নীরবতা, যেখানে তুমি নিজের অবস্থানে স্থির থেকে অন্যদের বদল ঘটাও, অথচ একটি কথাও না বলে। তুমি কখনো কারো কাছে নিজেকে সাজিয়ে উপস্থাপন করো না, কারণ তুমি জানো সত্যিকারের গ্রহণযোগ্যতা আসে তখনই যখন তুমি কারো পছন্দ হবার জন্য বদলাও না। তুমি নিজের দুঃখ, নিজের লড়াই, নিজের আনন্দ সবকিছু নিজের মতো করে বাঁচো। বাইরের চোখে সেটা হয়তো বিচিত্র, হয়তো অস্বাভাবিক, কিন্তু তুমি জানো অস্বাভাবিক বলেই তো সেটা বিশুদ্ধ। কারণ যেটা সবার মতো সেটা কখনোই নিজের হয় না। সময়ের সঙ্গে সঙ্গে তুমি এক নতুন স্বচ্ছতায় পৌঁছাও, যেখানে কেউ তোমাকে ব্যর্থ বললে তুমি হেসে ফেলো, কেউ তোমাকে ব্যতিক্রম বললে তুমি সম্মান মনে করো। এই বিন্দুতে এসে তুমি অন্যদের দৃষ্টিভঙ্গির মুখাপেক্ষী থাকো না। তুমি জানো কেউ তোমাকে বোঝে না মানেই তুমি ভুল না, হয়তো তারা এখনো বোঝার জায়গায় আসেনি। আর এটাই তো সত্য, সবাই সব সময় সবকিছু বোঝে না। তুমি ধীরে ধীরে একেবারে অন্যরকম এক শান্তিতে ঢুকে পড়ো। এই শান্তিটা আসে না বাইরের পরিবেশ থেকে, আসে তোমার নিজের ভেতরকার সৎ অবস্থান থেকে। তুমি জানো তোমার প্রতিদিনের যাত্রা তোমাকে একটু একটু করে গড়ে তুলছে এমন একজন মানুষ হিসেবে, যে জীবনের অর্থ বোঝে শুধু নিজের অভিজ্ঞতায়, না অন্যের মুখে শোনা ব্যাখ্যায়। এই পর্যায়ে এসে তুমি আর কারো চাপে ভেঙে পড়ো না। তুমি নিজেকে বিশ্বাস করো এমনভাবে, যেভাবে মাটি বিশ্বাস করে বীজ একদিন বৃক্ষ হয়ে উঠবে। তুমি জানো আজ তুমি যদি দাঁড়িয়ে থাকো নিজের মতো করে, তবে কাল কেউ একজন সাহস করে নিজের মতো বাঁচতে চাইবে, আর সেই চাওয়াটার পেছনে থাকবে তোমার নামহীন একটা প্রভাব, যেটা শব্দহীন হলেও গভীর। তুমি তখন আর কেবল একজন ব্যক্তি নও, তুমি হয়ে উঠো একটি ধারণা, একটি চেতনা, যা বলে নিজের মতো বাঁচা কখনোই ভুল নয়, বরং সেটাই জীবনের সবচেয়ে সত্য ও প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত। সমাজ তোমাকে নাই মানতে পারে, কিন্তু সময় তোমাকে নিশ্চয়তা দেবে তুমি ভুল ছিলে না। এই নীরব প্রভাবই একদিন ছড়িয়ে পড়ে অন্যের মধ্যে। কেউ হয়তো তোমার মতো করেই নিজের জীবন নিয়ে প্রশ্ন তুলতে শেখে, কেউ আবার বুঝে ফেলে ভিড়ের মধ্যে হারিয়ে না গিয়ে নিজের আলাদা পথ খুঁজে নেওয়াটাই আসল সাহস। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার এই নিরন্তর অবস্থান কারো জন্য হয়ে উঠেছে বেঁচে থাকার শেষ আশ্রয়। কারণ সবসময় মানুষ উচ্চকণ্ঠ চায় না, মানুষ চায় এমন কাউকে যাকে দেখে নিঃশব্দে সাহসী হওয়া যায়। তুমি একা থাকো, তবু তোমার নিঃসঙ্গতা কাউকে নির্ভরতা দেয়। তুমি প্রশ্ন করো, তবু তোমার সেই প্রশ্নই কাউকে আত্মচিন্তার দিশা দেয়। তুমি যেভাবে নিজের ভেতরে ধাক্কা দিয়ে নিজের অস্তিত্বকে বোঝার চেষ্টা করো, সেই চেষ্টাই একদিন কারো চোখে স্বপ্ন হয়ে দাঁড়ায়। এইভাবে নিজের মতো বেঁচে থাকার যে অপরাধে সমাজ তোমাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, একসময় সেই অপরাধী হয়ে ওঠে নতুন এক আদর্শের উৎস। এই অবস্থানে পৌঁছাতে তোমাকে প্রতিদিন যুদ্ধ করতে হয়, আর এই যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে না, বরং নিজের ভেতরের কণ্ঠগুলোর সঙ্গে। কখনো কখনো সেই কণ্ঠ তোমাকে প্রশ্ন করে, একা কেন, সবকিছু কি ঠিক করছো, কোন দিকেই বা যাচ্ছ? তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারো না, কিন্তু তুমি থেমে যাও না। কারণ তুমি বুঝে গেছো সব প্রশ্নের উত্তর প্রয়োজন নেই, কখনো কখনো কেবল চলাটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় উত্তর। তুমি অনুভব করো নিজের মতো বেঁচে থাকা মানেই নীরব এক বিপ্লব। এখানে না আছে ব্যানার, না আছে স্লোগান, আছে শুধু নিজের বিশ্বাস ধরে রাখার এক অদৃশ্য লড়াই। এই লড়াইটা বাইরে থেকে কেউ বোঝে না, কারণ এই যুদ্ধের আওয়াজ থাকে না, থাকে কেবল এক গভীর নিঃশ্বাস আর এক অনড় চাহনি। তুমি জানো এই চাহনি কাউকে চমকে দিতে পারে, আবার কাউকে আলো দেখাতেও পারে। তুমি যখন এতটুকু পথ পেরিয়ে আসো, তখন তোমার মধ্যে আর কোনো প্রত্যাশা থাকে না কারো ভালোবাসা, স্বীকৃতি বা গ্রহণযোগ্যতার। কারণ তুমি নিজেই নিজের জন্য হয়ে উঠো এক সম্পূর্ণ জগৎ। এখানেই শুরু হয় এক নতুন রূপান্তর। তুমি তখন আর সমাজ পাল্টাতে চাও না, তুমি শুধু নিজের মতো থাকার জায়গাটা ধরে রাখতে চাও। এই চাওয়াটাই বিপ্লবী, এই চাওয়াটাই প্রভাবশালী,
কারণ এটা কাউকে আঘাত না করে বদলে দিতে পারে। তুমি যখন এই পর্যায়ে পৌঁছাও, তখন প্রতিদিনের সূর্যোদয় তোমার কাছে কেবল নতুন সকাল নয়, এটা হয়ে দাঁড়ায় নিজের অস্তিত্বকে আরেকবার সত্য করে তোলার সুযোগ। তুমি প্রতিদিন জেগে ওঠো সেই সত্য নিয়ে, যা তোমাকে কোনো ধর্ম শেখায়নি, কোনো সমাজ শিখায়নি, শিখিয়েছে তোমার নিজের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাগুলোই তোমার আত্মা গড়ে তোলে, যেগুলোর মূলে থাকে তোমার একার লড়াই, তোমার একার কান্না, আর তোমার একার স্থিরতা। এভাবেই তুমি পরিণত হও এমন এক অবস্থানে, যেখানে নিজের মতো বাঁচা কেবল ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং এক সামাজিক দায়বদ্ধতা। কারণ তুমি বুঝে গেছ, সমাজ কখনো বদলায় না আদেশে, বদলায় উদাহরণে। আর তুমি নিজের মতো থেকে চুপচাপ সেই উদাহরণ গড়ে তুলছ, প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। শেষ পর্যন্ত তুমি আর সমাজের মাঝে কোনো দেয়াল খুঁজে পাও না, কারণ সেই দেয়ালটা এখন তোমার মধ্যেই নেই। তুমি জানো, তুমি সমাজের বিপক্ষে না, তুমি কেবল নিজের পক্ষে। আর নিজের পক্ষে থাকাই তো এই জীবনের সবচেয়ে নির্ভীক সিদ্ধান্ত। তুমি যখন নিজের পক্ষে থাকার এই অবস্থানে স্থির হয়ে যাও, তখন জীবনের প্রতিটা সম্পর্ক, প্রতিটা সংলাপ, এমনকি প্রতিটা নীরবতাও নতুন অর্থ বহন করে। তুমি আর কাউকে দোষ দেওয়ার জায়গায় থাকো না, কারণ তুমি জানো, যার যার জায়গা থেকে মানুষ তাদের সীমাবদ্ধতার মধ্যেই সিদ্ধান্ত নেয়। তাই তুমি কারো আচরণে আহত হও, তবু অভিযোগ করো না। কারণ তুমি বুঝে গেছ, কেউ তোমার পথ বোঝে না, কারণ তারা কখনো সেই পথে হাঁটেনি। এই বোঝাপড়াই তোমাকে ধীরে ধীরে করে তোলে আরও গভীর, আরও সংবেদনশীল। তুমি আগের মতো প্রতিক্রিয়া দেখাও না, তুমি কেবল উপলব্ধি করো। তুমি দেখো, কত মানুষ প্রতিদিন নিজের মতো হয়ে উঠতে চায়, অথচ সাহস করতে পারে না। তারা মুখে বলে নিজের মতো বাঁচা উচিত, অথচ ভেতরে ভয়ে কাঁপে, মানুষ কি বলবে, এই ভয়টাই তাদের চোখের ভেতর তুমি পড়ে ফেলো। কারণ তুমি জানো, একসময় সেই ভয় তোমার মধ্যেও ছিল। তুমি বোঝো, নিজের মতো বাঁচা মানেই পৃথিবীকে অবজ্ঞা করা নয়, বরং নিজের ভেতরের সত্যকে শ্রদ্ধা করা। এই শ্রদ্ধা খুব সহজ নয়। এটা আসে ধীরে ধীরে, আত্মবিশ্বাস, আত্মপর্যবেক্ষণ, আর বারবার ভেঙে পড়ে দাঁড়িয়ে যাওয়ার চর্চা থেকে। তুমি এখন আর কাউকে বদলাতে চাও না, তুমি কেবল নিজেকে প্রতিদিন আরও একটু সৎ করে তুলতে চাও। তুমি বুঝে গেছ, জীবনের আসল সাফল্য লুকিয়ে থাকে নিজের সঙ্গে বোঝাপড়ার গভীরতায়, না বাইরের কোনো অর্জনে। তুমি এমন এক অবস্থানে চলে আসো, যেখানে ভালোবাসা, সম্পর্ক, বন্ধুত্ব, সবকিছুই হয় স্বচ্ছ, অহংকারহীন। তুমি কাউকে নিজের জীবনে রাখার জন্য বদলাও না, আবার কাউকে হারিয়েও নিজেকে ভাঙতে দাও না। তুমি জানো, যার থাকার কথা সে ঠিকই থাকবে, আর যার থাকা প্রয়োজন নেই, সে হাজার বোঝালেও থাকবে না। এই গ্রহণযোগ্যতাই তোমার জীবনের ভার হালকা করে দেয়। তুমি একসময় এমন এক জায়গায় পৌঁছাও, যেখানে আর কিছু প্রমাণ করার থাকে না। তুমি যা করো, সেটা কেবল নিজের সন্তুষ্টির জন্য, নিজের আত্মার প্রশান্তির জন্য। তুমি নিজের মতো করে সময় কাটাও, নিজের মতো করে ভাবো, নিজের মতো করে বাঁচো। বাইরের কোনো আয়োজন, উৎসব বা স্বীকৃতির দরকার হয় না তোমার। কারণ তুমি জানো, মানুষের জীবনের সবচেয়ে নিঃশব্দ আনন্দগুলোই সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়। এই ধরনের বেঁচে থাকা অনেকের কাছে নিঃসঙ্গতা মনে হতে পারে, কিন্তু তোমার কাছে এটা পরিপূর্ণতা। কারণ তুমি এখন জানো, কারো সঙ্গে না থেকেও ভালো থাকা যায়, কারো প্রশংসা ছাড়া মাথা উঁচু করে হাঁটা যায়, আর কারো ভালোবাসা ছাড়াও নিজেকে ভালোবাসা যায়। এই স্বাধীনতাই তোমাকে শক্ত করে তোলে, এই শক্তিই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়, কিন্তু সেই আলাদা হওয়াটা আর এখন তোমার কাছে একা হয়ে যাওয়ার কারণ নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে বড় উপায়। এভাবে একসময় তুমি নিজেই নিজের আশ্রয় হয়ে উঠো, নিজের পথপ্রদর্শক হয়ে উঠো। তুমি আর কারো আলোয় নিজের ছায়া খোঁজো না, তুমি নিজেই আলো হয়ে ওঠো। এমন আলো, যা কারো চোখ ধাঁধিয়ে দেয় না, বরং নিঃশব্দে পথ দেখায়। এই আলো কারো উৎসবে আলোড়ন তোলে না, কিন্তু কারো নিঃসঙ্গ রাত্রিতে নিঃশব্দ সাহচর্য হয়ে থাকে। এই নিঃশব্দ আলো হয়ে ওঠাই তো নিজের মতো করে বেঁচে থাকা মানুষের শেষ পরিচয়। এই নিঃশব্দ আলোর মাঝে তুমি যেটা সবচেয়ে গভীরভাবে বুঝে ফেলো, সেটা হলো, মানুষ আসলে নিজের ভেতরের ভার থেকে মুক্ত হতে চায়, কিন্তু সেই ভার নামাতে গেলেই যেটা লাগে, সেটা হলো সততা। তুমি ঠিক সেই সততার সঙ্গে প্রতিদিন বসবাস করো, যেখানে নিজের ভেতরের দুর্বলতাগুলোকে তুমি আড়াল করো না, বরং স্বীকার করো।
তুমি জানো, মানুষ যতটা না বাইরে শক্ত, তার চেয়ে অনেক বেশি ভেতরে ভাঙা। আর এই ভাঙা জিনিসগুলোকে যত্ন করে ধরে রাখাটাই সাহস, ভান করে ঢাকা দেওয়া নয়। তুমি ধীরে ধীরে বুঝে ফেলো, জীবনে সবকিছুতে জেতার দরকার নেই। কিছু কিছু জায়গায় হেরে যাওয়াটাও দরকার হয়, যাতে তুমি বুঝতে পারো তুমি ঠিক কোনটায় যত্ন দাও, কোনটায় কেবল অভ্যাসবশত আটকে থাকো। তুমি এমন এক স্তরে পৌঁছাও যেখানে ছাড় দেওয়াটাও এক ধরনের প্রজ্ঞা হয়ে ওঠে। তুমি তখন নিজের শান্তির জন্য সম্পর্ক ছাড়ো, ভিড় ছাড়ো, এমনকি নিজের বহুদিনের স্বপ্নকেও ছেড়ে দাও, যদি সেটা তোমার সত্যি হওয়া আর বাধা দেয়। এই অবস্থানটা তোমাকে এক ধরনের সংযম শেখায়। তুমি আর হুট করে কারো কাছাকাছি যেও না, আবার দূরেও ঠেলে দাও না। তুমি বুঝে গেছ, সম্পর্ক গড়ার চেয়ে সেটা ধরে রাখার গভীরতা অনেক বেশি। তুমি এখন অনেক বেশি শোনো, অনেক কম বলো। কারণ তুমি জানো, মানুষ চিৎকার করে যা বলে, তার চেয়ে বেশি সত্য লুকিয়ে থাকে তাদের নীরবতায়। আর সেই নীরবতাকে বোঝার ক্ষমতা কেবল তারাই পায়, যারা নিজেদেরও বহুবার নীরবতায় দেখেছে। তুমি ঠিক এমন এক জায়গায় এসে পৌঁছাও, যেখানে তুমি আর তাড়াহুড়ো করো না কিছু পাওয়ার জন্য। তুমি প্রতিদিন নিজেকে সময় দাও, নিজেকে বোঝো, নিজের ভেতরের গোলমালকে ঠিক করার চেষ্টা করো। তুমি বিশ্বাস করো, জীবনে যেটা আসার, সেটা ঠিক আসবেই, যখন তুমি সত্যিই তার জন্য প্রস্তুত থাকবে। এই প্রস্তুতি মানে শুধু বাইরের অর্জন নয়, বরং ভেতরের জায়গাগুলোতে স্থিরতা আনা, যেখান থেকে আসল গ্রহণ করার ক্ষমতা তৈরি হয়। তুমি আর ভালো মানুষ হতে চাও না কারো চোখে, বরং তুমি সত্যিকারের মানুষ হতে চাও নিজের চোখে। এই সত্যিকারের মানুষ হওয়াটাই তো আসল অভিব্যক্তি, যেখানে তুমি নিজেকে ছোট করো না কারো ইচ্ছায়, আবার কাউকে ছোট করেও বড় হতে চাও না। এই ভারসাম্যই তোমার শক্তি, এই শান্ততাই তোমার শ্রেষ্ঠত্ব। তুমি তখন একা থাকতে ভয় পাও না, কারণ তুমি জানো একা থাকা মানেই ফাঁকা থাকা নয়, বরং একা থাকলেই বোঝা যায় কে আসলে ভেতরে ভরে আছে, আর কে কেবল বাইরের শব্দে মিশে গিয়ে শূন্য হয়ে গেছে। তুমি এই একাকিত্বে নিজেকে খুঁজে পাও বারবার। প্রতিবার যখন তুমি একা থাকো, তুমি আরেকটু পরিষ্কার হয়ে ওঠো নিজের কাছে, আরেকটু সৎ হয়ে পড়ো নিজের জীবনের কাছে। সবশেষে তুমি বুঝে ফেলো, নিজের মতো করে বেঁচে থাকা আসলে কোনো সিদ্ধান্ত নয়, এটা এক অভ্যাস, এক পথ চলা, এক অভ্যন্তরীণ যাত্রা। এই যাত্রায় কারো সঙ্গ না পেলেও তুমি নিজের সঙ্গে থাকো। আর নিজেকে ভালোবাসতে পারা মানুষের চেয়ে পরিপূর্ণ আর কেউ হয় না। কারণ সে জানে, পৃথিবীর সমস্ত অনিশ্চয়তার মাঝেও একটা জিনিস সে কখনো হারাবে না, নিজের সত্য, নিজের স্পষ্টতা, আর নিজের মতো করে বেঁচে থাকার নির্ভীক সাহস।